ভিসা পেয়েও যারা মালয়েশিয়া যেতে পারেননি তাদের নেওয়ার ব্যাপারে চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন মালয়েশিয়াস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান। মালয়েশিয়া থেকে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কাইসার হামিদ হান্নান জানান, কুয়ালালামপুর বিমানবন্দর পরিদর্শনকালে এক ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। জানান, কলিং ভিসায় মালয়েশিয়া প্রবেশের সময়সীমা 31শে মে শেষ হওয়ায় টিকিট না পেয়ে আসতে পারেননি 30,000-এর বেশি বাংলাদেশি কর্মী। তাদেরকে মালয়েশিয়া নিয়ে আসার ব্যাপারে দেশটির সরকারের সঙ্গে যোগাযোগ চালানো হচ্ছে। আমরা কর্তৃপক্ষের সাথে মালয়েশিয়ান কর্তৃপক্ষের সাথে কূটনৈতিক এবং সব ধরনের যোগাযোগ ছিল, আছে, থাকবে, যেন আমাদের কর্মীরা যারা এসেছেন তারা যেন কর্মক্ষেত্রে কাজের নিশ্চয়তা পান। আপাতত নতুন একটি প্রোগ্রাম আমরা দেখছি না, কিন্তু তারা যারা অবৈধ আছেন তাদের প্রতি যেন একটি লেনিয়েন্ট বা খুব একটি সফট অ্যাপ্রোচ তারা গ্রহণ করেন।